হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? চলে আসলাম জুজুৎসু কাইসেনের আরো একটা ভিডিও নিয়ে। আর আজকে আমরা সিজন 3 এর এপিসোড নাম্বার 10 এক্সপ্লেইন করব। লাস্ট এপিসোডে আমরা দেখছিলাম রেজি মেগুমিকে বলে যে কেনজাকুর আসল প্ল্যান ভিন্ন কিছু। প্রত্যেক কলোনিতে যখন লাস্ট সবচেয়ে স্ট্রং সর্সারার বেঁচে থাকবে, কেনজাকু তখন বম ড্রপ করে ওই সর্সারারকে মেরে দিবে, যেইটাতে ওর কালিং গেমের পারপাস পূর্ণ হবে। আর এই জন্য রেজি স্ট্রং সর্সারারদেরকে নিয়ে একটা স্ট্রং টিম বানাইতেছে। মেগুমি বলে যে আমার একটা প্রশ্ন আছে, যদি তুমি স্ট্রং সর্সারারদেরকেই কালেক্ট করো তাহলে এই মেয়ে এখানে কি করতেছে? আমার তো মনে হয় না এ এত স্ট্রং। রেজি বলে যে ওরে টিমে রাখার কারণ হচ্ছে ও অন্যদেরকে ভুলায় ভালায় এখানে নিয়ে আসতে পারে, আর যেহেতু ও একটা মেয়ে তাই ওর সাথে আসতে কেউ ভয়ও পায় না। মেগুমি বলে যে তার মানে তোমার কাজ হয়ে গেল তো তুমি ওকে মেরে ফেলবা, তাই না? রেজি বলে যে তুমি এগুলো কি বলতেছো, আমি এরকমটা কেন করব? বাট ভাই আমরা তো বুঝতেই পারি যে আসলে রেজি কিন্তু মেরেই ফেলতো, কারণ ভাই ওরে মেরে দিয়ে ও কি করবে? ও তো স্ট্রং সর্সারারদেরকে কালেক্ট করতেছে। কিন্তু ভাই এই বলদ মেয়ে তো এটা বুঝতে পারে না। রেমি বলে যে রেজি সামা আমার ট্রু নাইট, মৃত্যুর আগ পর্যন্ত সে আমাকে প্রোটেক্ট করবে। মেগুমি বলে যে কত বড় বলদ, যাই হোক তোমাদের টিমের সবাই মিলে তো 100 পয়েন্ট হয়ে যাবে, তাই না? রেজি বলে যে অবশ্যই। মেগুমি বলে যে খুব তাড়াতাড়ি একটা নতুন রুল অ্যাড করা হবে, যেখানে প্লেয়ার একজন আর একজনকে পয়েন্ট ট্রান্সফার করতে পারবে, তোমাদের সব পয়েন্ট আমাকে দিয়ে দাও। রেজি বলে যে তার মানে তুমি কথা শুনবা না, তাই না? আর তখনই পিছন থেকে আরো একটা প্লেয়ার এসে মেগুমির উপরে অ্যাটাক করে দেয়, তবে মেগুমি সেখান থেকে গায়েব হয়ে যায়। আর সাথে সাথে ওই প্লেয়ারের শ্যাডোর ভিতর থেকে বের হয়ে ওকে ঘাড়ে করে বিল্ডিং থেকে নিচে ফেলে দেয়, আর নিওকে ওর পিছে লাগাই দেয়। সাথে সাথে ডিভাইন ডগটা দিয়ে রেজির উপরে অ্যাটাক করে দেয়, আর র্যামির দিকে তাকাই বলে যে তোর মুখ যেন আমি আর না দেখি, যেটাতে র্যামির অবস্থা তো ভাই ভয়ে খারাপ হয়ে যায়। দেন আমরা দেখতে পারি রেজি ডিভাইন ডগের অবস্থা খারাপ করে ফেলছে, আর মেগুমিকে বলে যে তুমি তো অনেক নাজুক দেখতেছি, র্যামিকে এইভাবেই যাইতে দিলা? তোমার যদি আমাদের পয়েন্ট নিতে হয় তাহলে আমাদেরকে মেরে নিতে হবে। তখনই আমরা দেখতে পারি মেগুমির বাইরের সাইডে একটা চোখ এসে পড়ে, আর সেটা সেইখানে বিশাল একটা ব্লাস্ট করে। আমরা বিল্ডিং এর ছাদে আরো একটা প্লেয়ারকে দেখতে পারি। নিচ থেকে রেজি চিল্লায় ওঠে যে হালারপুত, আমিও নিচে আসি। এই প্লেয়ারের নাম হইতেছে হাজেনোকি, যার বর্তমান পয়েন্ট 35। আর এই হালারপুত নিজের বডি পার্ট ব্লাস্ট করতে পারে। মেগুমি সেইখান থেকে বের হওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু রেমি ওর উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু মেগুমি সেটা ডস করে ওর চুল ধরে টেনে নিচে ফেলে দেয়, আর বলে যে তোর কি মরণের চুলকানি উঠছে? এরপরে আমরা দুইটা বিলের কাগজ দেখতে পারি যেটা পুড়ে যায়, আর মেগুমির উপরে তেলের মতন এসে কিছু একটা পড়ে। সাথে সাথে সেখানে 3টা দাঁতও চলে আসে, আর দাঁত 3টা ব্লাস্ট করে। মানে বুঝতে পারতেছো, আগে মেগুমির গায়ে তেল দিছে, তারপরে ব্লাস্ট করছে যাতে ওর শরীরে আগুন লেগে যায়। রেজি এসে জিজ্ঞাসা করে যে কাজ হইল কিনা। হাজেনো কি বলে যে না, এক্সপ্লোশন হওয়ার আগেই ও রুমের ভিতরে ঢুকে গেছিল। এদিকে আমরা দেখতে পারি মেগুমির অবস্থা খুবই খারাপ, ও উঠে দাঁড়ায়, আর আমরা দেখতে পারি মেগুমি নিজের সাথে র্যামিকেও এইখানে বাঁচায় নিছে। মেগুমি এখান থেকে যাইতে শুরু করে, আর বলে যে এখন তো বুঝতে পারছো তোমাকে রক্ষা করার ওদের কোনো ইন্টেনশন নাই, সো এটা যদি বুঝতে পারো তাহলে এখান থেকে চলে যাও। কিন্তু এই বলদ মাইয়ে আবারও পিছন থেকে মেগুমির উপরে অ্যাটাক করে দেয়। আর আশা করি তোমরা র্যামির পাওয়ারটা বুঝতে পারছো, ওর চুলটা দেখবা যে বিশু লেজের মতো, ওইটা দিয়ে হচ্ছে অ্যাটাক করতে পারে আর কি। র্যামি বলে যে তাইলে তুমি বলো রেজি সামা আমাকে কেন বললো সে আমাকে পছন্দ করে, আমাকে প্রোটেক্ট করবে? মানে মাইয়া কত বড় বলদ, বুঝতে পারতেছো ভাই? রেজি কইছে আরো মাইনে নিছে। সো মেগুমিও বুঝতে পারে যে ভাই এই মায়া তো পুরাই তার সেরা। তখনই একজন বলে ওঠে থ্যাংক ইউ থ্রো করার জন্য, যেটা আর কেউ না, মেগুমি প্রথম যে প্লেয়ারটারে বিল্ডিং থেকে নিচে ফেলে দিছিল ও আবারও চলে আসছে, আর এসে বলে যে এত দূর উঠে আসা মোটেও সহজ না। এই প্লেয়ারের নাম হইতাছে হারি, পয়েন্ট 28। এর মধ্যেই সেখানে ডিং ডং করতে করতে হারি আর মেগুমির কোগানে চলে আসে। কোগান এসে জানায় যে একজন প্লেয়ার কালিং গেমে নতুন আরেকটা রুল অ্যাড করছে, রুল নাম্বার 10, প্লেয়ার এখন থেকে একজন আরেকজনকে পয়েন্ট ট্রান্সফার করতে পারবে। হারি বলে যে এইটা আবার কেমন রুল? তখনই মেগুমি হারির উপরে অ্যাটাক করে দেয়। সো মেগুমি আর হারি দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। মেগুমি ফাইট করার সময় নিজের ফ্রক শিকিগামি ব্যবহার করে, এরপরে ওর এলিফেন্ট শিকিগামি ব্যবহার করে হারিকে বিল্ডিং থেকে নিচে ফেলে দেয়। হারি নিচের দিকে পড়তেছিল, সাথে সাথে মেগুমিও বের হয়ে হারির উপরে এসে বসে, তারপরে সোয়ার্ডের হাতল দিয়ে ইচ্ছা মতন ওর মুখে মারতে শুরু করে, তারপরে নিচে এসে পড়ে। আর হারির অবস্থা তো খারাপ হয়ে যায়। মেগুমি সময় নষ্ট না করে ও তলোয়ার দিয়ে হারিকে ওইখানেই মেরে দেয়। এরপর মেগুমি একা একাই ভাবে যে ওইগুলো কি করতেছে, এইভাবে কাউকে মেরে পয়েন্ট নেওয়া তো ঠিক না। আর নতুন যেই রুল অ্যাড হয়েছে এটার কারণে ওর বোনকেও কাউকে মারতে হবে না। এর মধ্যে মেগুমির কোগানে জানায় যে হারিকে মেরে ও 5 পয়েন্ট কালেক্ট করছে। তখনই সেখানে রেজি আর হাজেনোকি চলে আসে, যারা ছাতা দিয়ে নিচের দিকে নামতেছিল। আর হারির বডি দেখে বলে যে এটা তো খুবই খারাপ হইলো, বেচারা নিজের টেকনিকও দেখানোর সুযোগ পাইল না। এদিকে মেগুমি মনে মনে ভাবে যে র্যামিকে ওদের টিম ছেড়ে দিছে, তাতেও তো আমাকে 2 ভার্সেস 1 করতে হবে। এমনিতেই প্রথম ব্লাস্টে আমার অবস্থা খারাপ হয়ে আছে, আমি এখান থেকে পালাইতেও পারবো না। আমি কি ডোমেইন ব্যবহার করব? কিন্তু আমার ডোমেইন তো কমপ্লিট না, আমি ব্যারিয়ার ক্লোজ করতে পারি না। মানে বুঝতে পারতেছো মেগুমি এখানে টেনশনে পড়ে যায় যে ও কি করবে, একা তো দুইজনের সাথে পারবে না। তখনই হাজেনোকি ওর একটা দাঁত মেগুমির দিকে মারে, যেইটা মেগুমির লাগতেই যাবে ঠিক তখনই কেউ একজন ওদের মাঝে চলে আসে, আর দাঁত তার মুখের উপরেই ব্লাস্ট হয়। লোকটা বলে যে দুইজন মিলে একজনকে মারতেছো, এইটা তো ফেয়ার হইল না।
তোমাদের মতন লোককে মানুষ কি বলে জানো? কাপুরুষ। আর কাপুরুষদের অ্যাটাক আমার উপরে কাজ করে না। এই দেখো 0 ড্যামেজ। কিন্তু আমরা দেখতে পারি আসলে ও নাক দিয়ে মাথা দিয়ে রক্ত বেরোচ্ছিল। মেগমিও অবাক হয়ে যায় যে ভাই এই তার সেরা পাগল আবার কই থেকে আসলো। ইভেন এই দুই বেচারাও কি বলবে বুঝতে পারতেছিল না। আর তোমরাও যদি এখনো না চেনো এটাকে, আমরা একজন কমেডিয়ান দেখছিলাম মনে আছে, এইটাই সেই কমেডিয়ান তাকাবা। তাকাবার বর্তমান পয়েন্ট 0, মানে এখন পর্যন্ত ও কাউরে মারে নাই। যাই হোক, তাকাবা মেগমিকে বলে যে হে ইয়ং বয়, আমি তোমাকে হেল্প করব। আমার বয়স 35 বছর, আমি মানুষের মুখ দেখেই বলে দিতে পারি কে ভালো কে খারাপ। আরে তোমার মুখের দেখি 12টা বেজে আছে। যাই হোক না কেন, তাও আমি তোমার টিমেই। মেগমি মনে মনে ভাবে যে ও এখন আমারে বাঁচাইছে, তার মানে আপাতত আমি এর ভরসা করতে পারি। হাজেনকো তাকাবারে জিজ্ঞাসা করে যে তুমি কোন টাইপের। হাজেনকো অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করছে ও কোনো রিইনকার্নেট সরসারার নাকি মডার্ন যুগের সরসারার। কিন্তু আমাদের তাকাবা ভাই তো অনেক বুদ্ধিমান। তাকাবা বলে যে তুমি কি জিজ্ঞাসা করছো আমি বুঝতে পারছি, তুমি জিজ্ঞাসা করছো আমি ফানি কিনা, তাই না? আমি যে কস্টিউম পরছি এটা একটা সুপার হিরোর উপরে বেস, যে আমাকে অনেক হাসাইছিল, তাই এইটা পরে আমি তোমাদেরকে কোনো বাজে জোকস শোনাবো না। এরপরে তাকাবা ওদেরকে একটা জোকস শোনায়, যেটা শোনার পরে তোমাদেরও হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। জোকসটা হইলো, এই মেয়ে আমার থেকে দূরে থাকো, আমি তোমাকে আমার ওয়াইফাই বানাইতে পারবো না। জোকসটা শোনার পরে এখন তোমরা জানি অনেকেই কমায় আসো, সো ওইখানে থাকা সবাইও ওইরকমই হয়ে যায় যে হালার পথে বললোটা কি। এদের দেখে তো তাকাবা রাগ হয়ে যায় যে কি আমার জোকস শুনে কেউ হাসলো না, তোমরা কি হাসতে পারো না নাকি? আর তাকাবার এরকম পাগলামি দেখে মেগুমির টোডোর কথা মনে পড়ে। এরপরে তাকাবা খুব স্পিডে দৌড়ে গিয়ে হাজিনকোর মুখে 2 পা দিয়ে লাথি মেরে দেয়, যেটাতে হাজিনকো পিছনের দেয়াল ভেঙে দূরে গিয়ে পড়ে। রেজে তাকাবার স্পিড আর কার্জ এনার্জি দেখে বুঝতে পারে যে তাকাবা অনেক স্ট্রং। আর আসলেই কিন্তু ভাই তাকাবা ওভার পাওয়ার্ড একটা ক্যারেক্টার, যেটা নিয়ে আমরা পরে কথা বলবো যখন আমরা তাকাবার পাওয়ার এক্সপ্লেইন করব। যাই হোক, এরপরে তাকাবা রেজিকে বলে যে বি কেয়ারফুল, আমি যতটা হাসাই ততটা মারিও। এর মধ্যেই মেগমিও রেজির শ্যাডো থেকে বের হয়ে রেজির উপরে অ্যাটাক করে দেয়, তবে রেজি সেটা ডস করে উপরে উঠে যায়। এরপর মেগমি বলে যে আমাদের দুইজনকে আলাদা হয়ে এদের সাথে ফাইট করতে হবে। অন্য যে সরসারার আছে ওর টেকনিক হইলো ও নিজের বডি পার্টকে বম বানাইতে পারে আর রিভার্স কাস্ট টেকনিকও ব্যবহার করতে পারে। এটা বলার সময় তাকাবা মেগমির একদম মুখের কাছে এসে হু হু করতেছিল, সো মেগমি ওরে একটু দূরে সরাই দিয়ে বলে যে ভাই তুই অনেক ক্লোজ। এরপরে মেগমি ওর কোগানের কাছ থেকে শিওর হয়ে নেয় যে 10 নম্বর রুলটা হিগুরুমাই অ্যাড করছে, তার মানে ইউজি মিশন কমপ্লিট করে ফেলছে। এরপর মেগমি রেজিকে বলে যে আমরা যেই কাজের জন্য এই কলোনিতে আসছিলাম সেটা হয়ে গেছে, এখন আর আমি কারোর সাথে ফাইট করতে চাই না। যেটাতে রেজি বলে যে বললেই হইলো নাকি, তুমি অলরেডি আমার এক টিমমেটে মাইরে আমার টিমের পয়েন্ট কমাই দিছো। এর মধ্যে আমরা দেখতে পারি হাজিনকো বের হয়ে আসতেছে। মেগমি তাকাবাকে ডাক দিয়ে বলে যে তুমি যদি ওই বাস্টার্ডে মারতে চাও মারতে পারো, তবে মারার আগে ওর পয়েন্টগুলো ট্রান্সফার করে নিও। যেটাতে তাকাবা বলে যে ঠিক আছে ইয়ং বয়, আমি তোমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম। এরপরে তাকাবা হাজিনকোর দিকে যাইতে শুরু করে আর বলে যে আমি একজন কমেডিয়ান, সো আমি কারো মুখের হাসি কেড়ে নিব না। মেগমি বলে যে তোমার যা ইচ্ছা করো। সো তাকাবা আর হাজিনকো দুজনে ফাইট করার জন্য রেডি হয়ে যায়। হাজিনকো নিজের একটা চোখ আর দাঁত খুলে সেইটা দিয়ে তাকাবার উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু তাকাবা পাখা দিয়ে বাড়ি দিয়ে সেইটাকে অন্যদিকে পাঠিয়ে দেয়। এরপরে হাজিনকো চোখের উপরে সেই পাখা দিয়ে বাড়ি দিয়ে দেয়। হাজিনকো ভাবে যে ও কোথায় গেল, তবে আমরা দেখতে পারি তাকাবা তো হাজিনকোর পিছনেই আঙ্গুল উঁচু করে বসে আছে। আর এই স্টাইলটা যারা নারুটো দেখছো তারা হয়তো চিনতেই পারছো। সো তাকাবা নিজের 2 আঙ্গুল ব্যবহার করে সুন্দর করে হাজিনকোর পিছনে গুতা মেরে দেয়, যেটাতে হাজিনকোর অবস্থা তো খারাপ হয়ে যায়। এরপরে হাজিনকো তাকাবার উপরে অ্যাটাক করতে গেলে তাকাবা আবারও ওকে লাথি দিয়ে দূরে ফেলে দেয়, যেটা দেখে মেগমি বলে যে ভাই ভালো হয়েছে তুই আমার এনিমি টিমে না। যেটা শুনে তাকাবা অনেক খুশি হয় আর বলে যে ভালো করে লড়াই করো ইয়ং বয়, মরে যাইও না। এরপরে তাকাবা হাজিনকোর দিকে চলে যায়। রেজি বলে যে ও এবার মরবে, কারণ এত অপমানের পরে হাজিনকো অনেক সিরিয়াস হয়ে যাবে। মেগমি বলে যে আগে তুই নিজের চিন্তা কর, আমি তোরে আগেই বলছি যেই কারণে আমি এইখানে আসছিলাম সেটা অ্যাচিভ করে ফেলছি, সো এখন আর আমি হোল্ড ব্যাক করবো না। এরপরে মেগমি নুয়োকে সামান করে আর রেজি এইখান থেকে দৌড়াইতে শুরু করে। রেজি এইখান থেকে পালানোর ট্রাই করতেছিল আর নুয়ো ওর পিছে পড়েছিল। এরপরে আমরা দেখতে পারি মেগমিও নুয়োর পা ধরে রেজির পিছু করতেছে। রেজি অ্যাকচুয়ালি নিজের রিসিট ব্যবহার করে অনেক কিছু বানাইতে পারে যেগুলো দিয়ে ও আসার পথে বাধা সৃষ্টি করতেছিল। এখন আমি তোমাদেরকে রেজির পাওয়ারটা একটু এক্সপ্লেন করি আলাদাভাবে, যেটা এনিমিতে বলা হয় নাই, বাট আমি যদি তোমাদেরকে বুঝাই বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সো রেজির গায়ে তোমরা যেসব কাগজ দেখতেছো এগুলো হইতেছে বিলের কাগজ, আশা করি বুঝতে পারছো। বিলের কাগজ বলতে ধরো তোমরা দোকান থেকে কিছু একটা কিনলে সেটা রিসিট দেয় না, বিল দেয় না, ওইটা আর কি। রেজি বেসিক্যালি রিসিট থেকে ওই জিনিসটারে রিয়েল ওয়ার্ল্ডে নিয়ে আসতে পারে। ধরো কোনো একটা দোকান থেকে তুমি একটা চেয়ার কিনছিলা এবং সেই দোকান থেকে তোমার যে বিলটা লিখে দিছে ওই বিলের কাগজটা তুমি যদি রেজিরে দাও, রেজি সেই কাগজটা পুরাই ফেলার সাথে সাথেই একটা চেয়ার ওর কাছে চলে আসবে, মানে বুঝতে পারতেছো নতুন একটা চেয়ার ওর কাছে চলে আসবে। এমন না যে তুমি যেটা কিনছিলা ওইটা টেলিপোর্ট হয়ে চলে আসবে। সো এইখানেও শরীরের মধ্যে যত বিলের কাগজ দেখতেছো এইগুলো যেই জিনিসগুলার বিল, সেই জিনিসগুলা ও কিন্তু এখানে স্পন করতে পারবে সোজা কথা। আর যেই জিনিসটা ও বিলের কাগজ থেকে রিয়েল ওয়ার্ল্ডে নিয়ে আসবে ওইটারে ও একটা নর্মাল কমান্ড দিতে পারে যে সামনে পিছনে বা উপরে নিচে যাও। তবে এই জিনিসগুলো কিন্তু ও মাত্র একবারই ব্যবহার করতে পারে, মানে একটা বিলের কাগজ
কাগজ একবারই ব্যবহার করতে পারবে এবং যেই জিনিসটা ও আনবে ওইটা একবার ব্যবহার করার পরে সেটা কিন্তু গায়েব হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছো রেজির পাওয়ার কিভাবে কাজ করে। এইভাবেই ও নিজের বিলের কাগজগুলো ব্যবহার করতেছিল। এরপরে মেগুমি নিজের ম্যাক্স এলিফ্যান্ট সামান করে, যেটা দেখে রেজি বলে যে তোর কাছে এমন জিনিসও আছে। এরপরে এলিফ্যান্ট রেজিকে ধাওয়া করতে শুরু করে আর তারপরে পানি মেরে দেয়। রেজি আবারও নিজের টেকনিক ব্যবহার করে একটা সার্ফিং বোর্ড নিয়ে আসে আর পানির উপর দিয়ে সার্ফিং করতে করতে সেখান থেকে পালায়। পালানোর সময় রেজি নিজের টেকনিক ব্যবহার করে অনেক কিছু নিয়ে আসতেছিল, যেটা দিয়েও পালাইতেছিল, ইভেন মেগুমির উপরেও অ্যাটাক করতেছিল। আমি আর ডিটেলসে এক্সপ্লেন করলাম না, কারণ অলরেডি ওর পাওয়ার কিভাবে কাজ করে আমি বুঝাই বলছি। এরপরে রেজি একটা চার্জের মধ্যে এসে দাঁড়ায় আর বলে যে তুমি আমার টেকনিক বুঝে গেছো তাই না। রেজি আরো একটা রিসিট বের করে আর বলে যে এইটা হচ্ছে 5 স্টার হোটেলে 2 রাত 3 দিন থাকার একটা রিসিট, যেটা ব্যবহার করার সাথে সাথে রেজি পুরোপুরিভাবে হিল হয়ে যায়। ও বোঝায় বলে যে ওর টেকনিক শুধু জিনিসপত্রের রিসিটেই কাজ করে না, যেমন এই রিসিটটা ব্যবহার করে ও 2 রাত 3 দিন 5 স্টার হোটেলে থাকলে মানুষের শরীর যতটা হিল হয় ওইরকম ভাবে হিল হয়ে গেছে আর কি। বুঝতেই পারতেছো, মানে বুঝতেই পারতেছো তুমি যদি কোনো 5 স্টার হোটেলে গিয়ে 2 রাত 3 দিন থাকো, সেইখানে তোমার খাওয়া দাওয়া, আরামের ঘুম, তারপরে মালিশ টালিশ তো আছেই ভাই। রেজি ওই বিলের কাগজটা ব্যবহার করে একবারেই সবকিছু 1 মিনিটের মধ্যে পেয়ে গেছে। সো রেজি মেগুমিকে বলে যে দেখো আমি পুরোপুরি ভাবে হিল হয়ে গেছি, তুমি আমাকে মারতে পারবা না। মেগুমি বলে যে ঠিক বলছো, তাইলে আমি পালাই। এটা বলে মেগুমি এখান থেকে পালাইতে শুরু করে, যেটা দেখে রেজি তাড়াতাড়ি 2টা ড্রোন মেগুমির পিছনে লাগিয়ে দেয়। আরেকটা রিসিট দিয়ে নিজে একটা স্কুটি নিয়ে আসে আর সেটা দিয়ে মেগুমির পিছু করতে শুরু করে। রাস্তার মধ্যে আরেকটা রিসিট দিয়ে মোবাইল বানিয়ে নেয়, যেটার মধ্যে ড্রোনের ফুটেজ দেখতেছিল যে মেগুমি কোথায় যাচ্ছিল। এরপর রেজি মেগুমির পিছু করে একটা জিমের সামনে আসে আর বাইরে দাঁড়ায় ভাবতেছিল যে মেগুমি আবার ওরে ফাঁসানোর চেষ্টা করতেছে না তো। জিমের ভিতরে অনেক জায়গা ছিল, যেমনটা অ্যাকচুয়ালি মেগুমি চাইতেছিল। রেজি ওরে জিজ্ঞাসা করে যে তুমি আবার কোনো প্ল্যান করতেছো না তো। মেগুমি বলে যে প্ল্যান তো তুমি করছো মনে হচ্ছে। আর তখনই গেট ভেঙে 2টা ট্রাক মেগুমির দিকে চলে আসে। মেগুমি একটুর জন্য সেটা থেকে বেঁচে যায়। সাথে সাথে মেগুমির মাথায় একটা ফুলের টপ পরে, যেগুলো অ্যাকচুয়ালি রেজি ওর পাওয়ার ব্যবহার করে বানাইছে, যেটাতে মেগুমি অনেক আঘাত পায় আর ওর অবস্থা খারাপ হয়ে যায়। মেগুমি ঘুরে ওঠার আগেই রেজি ওর উপরে একটা বেসবল ব্যাট দিয়ে অ্যাটাক করতে যায়, কিন্তু মেগুমি নিজের তলোয়ার বের করে সেইটা দিয়ে অ্যাটাক ঠেকিয়ে দেয়। তখনই মেগুমি খেয়াল করে যে ওর পায়ের নিচে অনেকগুলা রিসিট, যেগুলো সাথে সাথে বল হয়ে যায় আর যার কারণে মেগুমি কিছুটা উপরের দিকে উঠে যায়। এরপরে রেজি নিজের হাতে এক গাঁটটি রিসিট নিয়ে সেইগুলো জ্বালিয়ে দেয়। সাথে সাথে টিভি, ফ্রিজ, আলমারি এগুলো বের হয়ে মেগুমিকে গিয়ে জোরে ধাক্কা দেয় আর মেগুমি উড়ে গিয়ে দেয়ালের সাথে পড়ে। এরপরে মেগুমির হাতে একটা ছুরিও ঢুকায় দেয়। মানে ভাই বুঝতেই পারতেছো মেগুমির অবস্থা খারাপ হয়ে যায়। রেজি বলে যে ও রিসিট দিয়ে শুধু জিনিসপত্র নিয়ে আসতেই পারে না, তাদেরকে নর্মাল কমান্ডো দিতে পারে, যেটা আমি ওর পাওয়ার এক্সপ্লেন করার সময় তোমাদেরকে বললাম। সো রেজি মেগুমিকে বলে যে তোমার পয়েন্ট আমাকে দিয়ে দাও, তাহলে আমি তোমাকে একটা সহজ মৃত্যু দিব। মেগুমি বলে যে আমার জন্য ব্যারিয়ার টেকনিক অনেক কঠিন, আমি আমার ডোমেন সিল করতে পারি না। এখন আমি এই জিমটারেই ব্যারিয়ার হিসেবে ব্যবহার করতে পারবো, ডোমেন এক্সপেনশন চিমেরা শ্যাডো গার্ডেন। যেটা দেখে তো রেজির অবস্থা খারাপ হয়ে যায়, কারণ রেজি ভাবতেছিল মেগুমি হয়তো কোনো ছোটখাটো ফুটপাতের সরসরার হবে। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। তো ভাই ভিডিওতে লাইক করে দিও অবশ্যই, কারণ এইটা ভুল করলে আমি মোটিভেট হারাই ফেলি ভাই। সো লাইক করে দাও, ভিডিও ভালো লাগলে কমেন্ট করো যে কেমন লাগছে তোমাদের, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকো সবাই, বাই বাই।